মাউতিহা, এই জমিন ছিল মরা, এই মরা জমিনকে আমি জিন্দা করে দিলাম। সুবহানাল্লাহ। এর মধ্যে তুমি চারা রোপণ করলা, এই চারা মাটি ফাটাইয়া দুইটা পাতা উপরে চলে এলো। আনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন, কে এই গাছকে উদ্গত করে দিল? তুমি দিছো না আমি দিছি? কে দিছে কোন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। মানুষ শুকর আদায় করে না, শুকর আদায় করে না। আমাদের দেশে ফসল ফলানো কত সহজ, মাটি কত উর্বর। এই মাটিতে লাঙ্গল দরকার নাই, ঘরের কোনায় আঙ্গুল দিয়া খুঁচা কদুর বিচি লাগা, 3 দিন পর 2টি পাতা, 6 দিন পর একটি লতা, 1 সপ্তাহ পরে ফুল, 2 সপ্তাহ পরে কদু। ঠিক না? ঠিক না? সেই কদু খায়, বিসমিল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয় না, কয় সাদের লাউ বানাইলো বই রেগি, আগা খাইলাম ডগা খাইলাম। আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ। এগুলো মহা উল্লুক। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। আমার নিয়ামতের শুকর আদায় করবা, আমি বাড়ায় দেব, আর শুকর আদায় করবা না, মস্ত বড় শাস্তি তোমাদের জন্য রেখে দেব। মহান আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্র, মহাসমুদ্র শুধু করেন নাই, পানিগুলি যেন বান্দার বাড়ি বাড়ি পৌঁছে যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্র থেকে দরিয়া বানালেন, নদী তৈরি করলেন, নদী থেকে খাল তৈরি করলেন, গ্রামে গ্রামে খাল বানায় আল্লাহ পানি সরবরাহ করলেন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না মিয়া? তোমার জমিনে আর্সেনিক হয়েছে, এজন্য তুমি নিজে দায়ী। পরিশ্রান্ত হয়েছ, একটু শরবত খাইতে ইচ্ছে করে, রব্বুল আলামিন আর্সেনিক বিহীন সুন্দর চিনি ভিজানো, মিশ্রি ভিজানো শরবত 37 নারকেল গাছের মাথায় ডাবের মধ্যে রেখে দিয়েছে। খাও আর শুকর আদায় করো। সুবহানাল্লাহ। কোনো পয়সা লাগবে না, নিজেরটা নিজে খাও আর শুকর আদায় করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ শুকর আদায় করো। অসংখ্য খাবার চতুর্দিকে ছড়িয়ে দিয়েছেন, খাদ্য দিয়েছেন, পানি দিয়েছেন। কেউ যদি বলে বৃষ্টির পানি যদি না হয় আমার কোনো অসুবিধা নাই, খালের বিলের পানি যদি না থাকে আমার অসুবিধা নাই, জমিনের তলে যে পানি আছে টিউবওয়েল দিয়া পানি পাম্প করে উঠাইয়া জমিনের ফসল ফলাইব, এই রকমের কথা যদি কেউ বলে, রব্বুল আলামিন তার জবাবে আগের থেকে সুন্দর করে বলে রেখেছেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাইন। বলো দেখি সবে শুকাইয়া যদি যায় এই জমিনের পানি, তাহলে হেতায় তটনির ধারা কে দিবে সবারে আনি। সমুদ্রের পানি, খালের পানি, বিলের পানি, টিউবওয়েলের পানি, মাটির পানি, সব পানি যদি আমি আল্লাহ শুকায় দেই, তাহলে তোমার মরা নদীতে কে জোয়ারের বান এনে দেবে? সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, তাকাও তো দেখি আমার আকাশের দিকে, হাল তারা মিন ফুতুর, আমার সৃষ্টির ভিতরে কোনো ভুল দেখতে পাও? গাছের দিকে তাকাও। এক দরবেশ বড় একটা বট গাছের তলায় চিতইয়ে শুইয়া এই আয়াত তেলাওয়াত করতেছিলেন, হাল তারা মিন ফুতুর। দরবেশ সাহেব বলছে, আল্লাহ একা একা বলতেছে, তোমার সৃষ্টির ভিতরে ভুল ধরার কোনো উপায় মানুষের নাই, তবে একটা জিনিস আমার কাছে একটু বেমানান লাগতেছে। তুমি যখন সুযোগ দিছো যে আমার সৃষ্টিতে ভুল আছে কিনা দেখো, ভুল তো ধরতে পারবো না, তো একটা জিনিস বেমানান লাগে। নারকেল গাছ যত বড় ফলও তত বড়, বেল গাছ যত বড় ফলও তত বড়, তাল গাছ যত বড় ফলও তত বড়, কিন্তু এই বিশাল বট গাছ একটু একটু ফল, এইটা আমার কাছে একটু বেমানান লাগতেছে। চিতইয়ে শুয়ে শুয়ে বলতেছে, হঠাৎ করে একটু বাতাস হয়ে গেল, একটা আধ পাকা বটের ফল বৃন্তুচ্যুত হয়ে দরবেশ সাহেবের নাকার উপরে ঠাস করে পড়ছে। দরবেশ সাহেব সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেলেন, আস্তাগফিরুল্লাহ পড়ে তওবা করলেন, আর বললেন, রব্বুল আলামিন কান ধরে তওবা করি, আমার বিবেক মতো
যত বড় গাছ তত বড় যদি ফল হইতো। তাল গাছের ফল যেমন বড়, নারকেল গাছের ফল যেমন বড়, বট গাছের ফল যদি ওই রকম বড় হইতো, যেই পজিশনে বটের ফলটা নাকে পড়ছে আমার, ফলটা যদি বড় হইতো, নাকও যাইতো, মাথাও যাইতো। সুবহানাল্লাহ। কোন ত্রুটি তার সৃষ্টির ভিতরে নাই। সুবহানাল্লাহ। সৃষ্টি করলেন, রব মানে কি? সৃষ্টি করেন, প্রতিপালন করেন, প্রতিপালন করেন, পূর্ণতায় পৌঁছে দেন, বুদ্ধি দেন, জ্ঞান দেন। দেখেন না বাবুই পাখি, দেখছেন আপনারা বাবুই পাখি?